উই স্পট ইউ। আমি সুচরিতা। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে বিনোদন জগতে ঠিক কি ঘটেছে। সমাজ মাধ্যমের পাতায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গাঁটছড়ায় বাধা পড়েছে তাপসী পান্নু। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওর কিছু ঝলক। নিজের সঙ্গীত নাইটে বোনকে নিয়ে মঞ্চ মাতিয়েছেন তাপসী পান্নু। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওরও কিছু ঝলক। আপনার কি মনে হয় এই ভিডিও দেখে সত্যি কি গাঁটছড়ায় বাধা পড়েছে তাপসী পান্নু? তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই সপ্তাহের প্রথম দিকে চোখ রাখলেই সমাজ মাধ্যমের পাতায় দেখা যাচ্ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাল গালিচায় কিভাবে ফ্যাশন করেছে অভিনেতা ও অভিনেত্রীরা। এর মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন মনামি ঘোষ। নকশি কাঁথার থিমে বানিয়েছিলেন একটি ফ্রক, যাতে তাকে মনে হচ্ছিল যেন এক জীবন্ত পুতুল। চলুন দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক। জানা গিয়েছে এই জামার প্রত্যেকটি চিন্তা ভাবনাই নিজের থেকে বের করেছেন অভিনেত্রী। ছোটবেলায় আমাদের বার্থডেতে অনেক সময় বারবি থিমের কেক আনা হতো। অভিনেত্রীকে দেখে নেট পাড়ার সকলেরই এমনটাই মনে হয়েছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন এনা সাহা। নিজেকে বারবি বেশে লাল গালিচায় নিয়ে এসেছিলেন এনা সাহা। চলুন দেখে নেওয়া যাক তার কিছু ঝলক। ফিল্মফেয়ারের এই লাল গালিচায় সাদা পোশাকে হাজির হয়েছিলেন দেবলীনা। তাকে নিয়েও হয়েছে অনেকটা ট্রোলিং। কেন এই ট্রোলিং হলো এইটাই দেখে নেব। জানা গিয়েছে অভিনেত্রী টিস্যু ও শোলা দিয়ে নিজের জামা তৈরি করেছিলেন। আপনার কাকে সব থেকে বেশি ভালো লেগেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। 2022-এর 24শে নভেম্বর শুরু হয়েছিল পথ চলা। সেই জয়যাত্রা এখন 500 পর্বে এসে দাঁড়িয়েছে। নিম ফুলের মধু সিরিয়াল সেটে হয়ে গেল 500 পর্বের সেলিব্রেশন। চলুন দেখে নেওয়া যাক তারই কিছু মুহূর্ত। ঘরে আসছে ছোট্ট সদস্য। এই খুশির খবর সমাজ মাধ্যমে সকলের সাথে ভাগ করে নিয়েছে রাহুল ও প্রীতি। সকলের কাছে আশীর্বাদও চেয়েছেন তারা। কেমন লেগেছে এই ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফর মোর আপডেটস ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।